ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও খলিফাতুল মুসলিমিন, বাড়িতে যাওয়ার পর আমার একমাত্র মা, আমি মায়ের কাছে গিয়ে বললাম, ওগো মা, শেষবারের মতো আমার চেহারাটা তুমি দেখে নাও, আমাকে আর কোনোদিন তুমি দেখতে পাইবে না, আমাকে শেষবারের মতো দেখে নাও। মা বলে, কেন রে বাবা, তোমার চেহারা শেষবারের মতো দেখবো? ওই সময় যুবকটি ডাক দিয়ে বলে, ও মা, আমি তো ফাঁসির একজন আসামি, আমার মাথাটাকে 2 টুকরো করে দেওয়া হবে। মা ওই সময় জোরে বলে, এ বাবা, তুমি শুনে রাখো, তোমার মাথাটা 2 টুকরো করবার জন্য তো আমি তোমার জন্ম দেই নাই, তুমি দুনিয়াতে মরে যাও এই জন্য আমি তোমাকে জন্ম দিই নাই। আরে বাবা, তুমি শুনে রাখো, কি এমন অপরাধ করেছো তুমি ফাঁসির আসামি হয়ে গেলা? ওই সময় যুবকটি ডাক দিয়ে বলে, ওগো মা, আপনি ভালো করে শুনে রাখেন, ঘটনা এইরকম, এখন আমি ফাঁসি কাস্টে ঝুলতে হবে, আর যদি আমাকে বিদায় না দেন, আমার আরেকজন মুসলমান ভাই, উনি একদম ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ও মুসলমান ভাইরা আমার, মা তখন ওই ছেলেটাকে ছাড়ে না, মা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। মাসুম ভাই তাকে যখন কুলে নিয়েছে, চুকে চুকে যখন শুধুমাত্র তাকিয়েছে, ওই ভাইটাকে আর ছেড়ে আসতে পারে না, ওই ভাইটাকে কুল থেকে নামাতে পারে না। ছোট ভাইটা বলে, ভাইয়া আপনি কোথায় যাবেন? আমাকে একা একা রেখে চলে যাবে? আমি দুনিয়াতে কিভাবে বড় হব? আমাকে কে আদর করবে, কে লালন পালন করবে? আমার যে আব্বা নাই, আমার আব্বা যে আমি ছোট থাকা অবস্থায় বিদায় হয়ে গেলেন, আপনি আমাকে বড় করলেন, বাবার অভাবটা আপনি শুধুমাত্র পূরণ করে ছাড়লেন। ও ভাইয়া, আপনি যেতে পারবেন না, আপনি যদি যেতে হয় আমাকেও সাথে নিয়ে যান, আমাকে কুলে করে নিয়ে যান। আমার এই মাসুম ভাইটা যখন কান্নাকাটি করে, আমার আর বরদাস্ত হয় না, কলিজা যেন একদম ফেটে যায়, কিন্তু ভাইটাকে তো রেখে আসতে হবে। শেষ পর্যন্ত একটা ধাক্কা দিয়ে আমি কুল থেকে রেখে এই জায়গার মধ্যে চলে আসলাম। এই কথা শোনা মাত্র সবার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে, সবাই তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, ওই সময় আবু যর গিফারিকে বলা হলো, রে আবু যর, তুমি বলে দাও, তুমি কেন জামিন হয়ে গিয়েছিলা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি ভালো করে শুনে রাখেন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা দেখি এই আয়াতে মহান রব্বে কারীম কি বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে মহান রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা মহান রব্বে কারীমকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, পর্যাপ্ত পরিমাণের ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এটা হয়েছে আয়াতের ভাবার্থ। আলোচনার দিকে যদি আমরা যাই,
তাহলে আমরা বুঝতে পারবো এই আয়াতের মাধ্যমে মহান রব্বে কারীম আমাদেরকে কি বলেছে। সর্বপ্রথমত হলো মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে প্রেরণ করার সাথে আমাদেরকে দুইটা যোগ্যতা দিয়েছেন। কয়টি যোগ্যতা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। আমাদেরকে মহান রব্বে কারীম দুইটা যোগ্যতা দান করেছেন। একটি হলো গুনাহ করবার যোগ্যতা, অপরটি হলো সওয়াব করবার যোগ্যতা। এই দুইটা যোগ্যতা দিয়ে আমাদেরকে তো প্রেরণ করেছেন, সাথে এই জিনিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও মানুষ আমি তোমাদেরকে দুইটা যোগ্যতা দিলাম। দুইটা যোগ্যতা দেওয়ার সাথে সাথে তোমাদেরকে দুইটা রাস্তাও দেখিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমাদেরকে আমি দুইটা রাস্তা দিলাম। একটি হলো ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের দিকের রাস্তা, অপরটি হলো ওয়া ফারিকুন ফিস সাঈর, জাহান্নামের দিকের আরেকটি রাস্তা। আল্লাহ প্রথম আমাদেরকে দুইটা যোগ্যতা দিলেন। কয়টি? দুটি যোগ্যতা দিয়েছেন, সওয়াব করার যোগ্যতা এবং গুনাহ করার যোগ্যতা। দুই যোগ্যতা দেওয়ার পরে বলেন দুইটা যোগ্যতাকে তো কাজে লাগাতে হবে, ঠিক কিনা? দুইটা যোগ্যতা কাজে লাগাতে হলে দুইটা রাস্তাও দিতে হবে। এজন্যই আল্লাহ দুটি রাস্তা আমাদেরকে দেখিয়েছেন। সওয়াবের যোগ্যতা দেওয়ার সাথে সাথে আমাকে জান্নাতের রাস্তাটাও দেখিয়ে দিয়েছেন, গুনাহের যোগ্যতা দেওয়ার সাথে সাথে আমাকে জাহান্নামের রাস্তাটাও দেখিয়েছেন। এবার যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করব, এই রাস্তার ঠিকানা কি এটাও আমাদেরকে বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কোন রাস্তায় গেলে কোথায় আমরা যাব, এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছে। আল্লাহ বলেন, মানুষ তোমাকে সওয়াবের যোগ্যতা দিলাম, সওয়াবের কাজ করবা। এই কাজ করতে হলে জান্নাতের একটি রাস্তা দিলাম, এই জান্নাতের রাস্তা দিয়ে তোমরা হাঁটবা। এই রাস্তা দিয়ে হাঁটার পরে তোমাদের জন্য আরো দুটি ঠিকানা দান করলাম। এই দুটি ঠিকানায় তোমরা যাবে। যে দুইটি রাস্তা তোমাদেরকে দিলাম, দুটি রাস্তা দিয়ে তোমরা যাবে। এই দুইটি রাস্তা দিয়ে যাওয়ার পরে দুটি ঠিকানা তোমরা পাবে। দুটি রাস্তায় গিয়ে এক ঠিকানা তোমরা কোনোদিন পাবে না, আবার একই রাস্তায় গিয়ে দুটি ঠিকানা তোমরা পাবে না। আল্লাহ তাআলা প্রথম আমাকে সওয়াবের যোগ্যতা দিলেন, এরপরে আমাকে জান্নাতের একটা রাস্তাও দেখায় দিলেন। এরপরে বলেন এই রাস্তায় গেলে তুমি কোথায় ঠিকানা হবে এটা আমাকে সুন্দর করে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ও মানুষ তোমাকে সওয়াবের কাজ করবার যোগ্যতা দিলাম, জান্নাতের একটা রাস্তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে শোনো, যারা ঈমানদার এবং নেক কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেককার বান্দা বান্দিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি কেউ বলেন জান্নাতে গেলাম, ঠিক আছে, কিন্তু জান্নাতে গিয়ে আমি কি পাবো, আল্লাহ তাআলা এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, মানুষ জান্নাতের ভিতরে তোমরা তো যাবে, এই জান্নাতের ভিতরে যাওয়ার পরে পুরস্কার কি পাবে এটা আমাকে বলেছো। শোনো, আমি এত সব পুরস্কার তোমাদেরকে দান করব যে সমস্ত পুরস্কার হিসাব করে তোমরা শেষ করতে পারবে না। তাহলে দেখলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে কত কিছু আমাদেরকে করলেন।
সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ বলেন আমাকে সওয়াব করবার যোগ্যতা দিলেন। এরপরে বলেন এই যোগ্যতা কাজে লাগানোর জন্য একটা রাস্তাও তোমাদেরকে দিলাম, জান্নাতের একটি রাস্তা। এই রাস্তা দিয়ে বলে শেষ ঠিকানা জান্নাতে যাবে, এইখানে গিয়ে তোমরা অসংখ্য অগণিত পুরস্কারও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আসি বাম দিকে যে একটি রাস্তা দিলেন না, আল্লাহ তাআলা দেখি এটার ব্যাপারে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুজুরহা, তোমাদেরকে যে জাহান্নামে যাওয়ার অর্থাৎ গুনাহ করবার একটা যোগ্যতা আমি তোমাদেরকে দিলাম, এই যোগ্যতার সাথে সাথে তোমাদেরকে এই যোগ্যতা কাজে লাগানোর একটি রাস্তাও বাতলিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেকটু জোরে কম। আল্লাহ বলেন গুনাহের যোগ্যতা কাজে লাগাতে হলে একটি রাস্তার প্রয়োজন, এই রাস্তায় গিয়ে তোমরা গুনাহের যোগ্যতাকে কাজে লাগাতে হবে। এজন্য আমি জাহান্নামের দিকে একটি রাস্তা তৈরি করে দিলাম, গুনাহের যোগ্যতা কাজে লাগাতে হলে এই রাস্তা দিয়ে তোমাদেরকে হাঁটতে হবে। এবার এই রাস্তা দিয়ে গেলে পরে ঠিকানা কোথায় হবে? এই রাস্তা দিয়ে হাঁটলে পরে ঠিকানা কি হবে এটাও আল্লাহ তাআলা বলেন। الفجار لفي جحيم, আল্লাহ বলেন অবশ্যই যারা ফুজ্জার, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, এদের ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নামের আগুন দিয়ে এদেরকে দগ্ধ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কিনা আল্লাহ আমাকে সৃষ্টি করার সাথে সাথে দুইটা যোগ্যতা দিলেন, সওয়াবের কাজ করবার যোগ্যতা দিলেন, গুনাহের কাজ করবার যোগ্যতা দিলেন। সওয়াবের যোগ্যতার সাথে সাথে জান্নাতের একটি রাস্তাও দিলেন, জান্নাতের একটি ঠিকানাও দিলেন, অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থাও করে দিলেন। আর গুনাহ করবার যোগ্যতা দেওয়ার সাথে সাথে আমাকে জাহান্নামের একটি রাস্তাও বাতলিয়ে দিলেন। এই রাস্তা দেখানোর মাধ্যমে শেষ ঠিকানা জাহান্নামের একটি অবস্থান আমাকে পরিষ্কার করে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরও যখন মানুষ গুনাহ করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি রবকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশের দিকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে আদরের ডাক দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, কিন্তু এই জায়গায় বলেন নাই। ও মানুষেরা, ঈমানদার বলার মাধ্যমে শুধুমাত্র ঈমানদার যারা, আল্লাহ বিশ্বাসী যারা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নবুয়তি বিশ্বাসী যারা, যারা ঈমানদার ওদেরকে টার্গেট করে আল্লাহ বলেছেন। কিন্তু রে মানুষেরা, আল্লাহ যদি ইয়া আইয়ুহান নাস বলতেন, কাফের, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই জায়গার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেত। কিন্তু না রে মানুষেরা, না, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমাদের মতো ঈমানদারদেরকে আদরের ডাক দিয়ে ঈমানদার বলে সম্বোধন করেছে। আদরের ডাক দিয়ে মহান রব্বে কারীম আমাদের সঙ্গে কিছু কথাবার্তা বলতে চান। ও মুসলমান ভাইরা আমার, আদরের ডাক দিলে পরে মানুষকে সহজে কাছে নেওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনার একটা বাচ্চাই মনে করেন 5 বছরের ধরে একটা বাচ্চা, নাম হলো ফাইয়াজ। আপনি যদি বলেন আব্বু এদিকে আসো তো, দেখবেন এই 5 বছরের বাচ্চা দ্রুত আপনার এই আদরের ডাকের কারণে দ্রুত আপনার কাছে চলে এসেছে। কিন্তু যদি আপনি বলেন এই ফাইয়াজ আয় এদিকে, কি বুঝেন? এ যদি গাড়তেরা হয় এইভাবে ডাক দিছে আর যাবই না, ঠিক কিনা? কিন্তু এই যে আদরের ডাক দিয়েছেন আপনি, সুন্দর করে আপনার কাছে চলে আসবে, সে ভাবে হয়তো এখানে গেলে কিছু পাবো, ঠিক কিনা? এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস আমাদেরকে না বলে আদরের সুরে আমাদেরকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে ঈমানদার বলে আল্লাহ তাআলার চেম্বারে আমাদেরকে নিয়ে প্রবেশ করিয়েছেন। এইবার আমাদেরকে শুধুমাত্র একটাই প্রেসক্রিপশনে একটাই মাত্র ঔষধ দিলেন, কি? ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো।
একটা মাত্র ঔষধ, সেটার নাম কি? ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ঔষধ দিলেন, এখন ডাক্তার সাহেব ঔষধ দেওয়ার পরে যদি নিচে লিখে না দেয় কোন সময় কিভাবে কয় চামচ খেতে হয়, এগুলো যদি না লিখে দেয় ভালো হবেন তো? আরো জোরে বলেন। এইসব বোতল আস্তা একদম পুরোটা ঢেলে দেবেন মুখে, সুস্থতার বদলে মৃত্যুবরণ করবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এভাবে ঔষধ দেওয়ার সাথে সাথে প্রেসক্রিপশনের নিচে আবার নিয়ম নীতিও লিখে দিয়েছেন। মানুষ, তোমাদেরকে যে আমি একটি মাত্র চিকিৎসার জন্য ঔষধ দিলাম, একটি ঔষধ, সেটার নাম হয়েছে আল্লাহ তাআলাকে ভয় করো। সেটা কিভাবে ভয় করবে? হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করবে, ভালো করে ভয় করবে, যেভাবে ভয় করলে পরে হক আদায় হবে, যেভাবে ভয় করলে পরে তুমি নিজেই বুঝো যে ঠিক আছে আমি আল্লাহ তাআলাকে ভয় করেছি, এভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে বলেন, ঔষধের নিচে আবার দেখবেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা থাকে, শিশুদের নাগালের বাহিরে রাখুন। থাকে কিনা? আরো বলবেন থাকে কিনা? ঔষধের যে ফাইল আছে, সিরাপ যে আছে, এটার যে কভার আছে, প্যাকেট আছে, এটার নিচে দেখবেন লেখা থাকে লাল কালি দিয়ে, শিশুদের নাগালের বাহিরে রাখুন। থাকে কিনা? এটা সতর্ক বার্তা দেয়। শিশু প্রেসারের ঔষধ দিয়ে দিল, আপনার বাচ্চা যদি এটাকে কাছে পেয়ে যায়, খেয়ে ফেলে, অবস্থা কি বুঝেন? এজন্যে চিকিৎসকেরা এটাকে ভালো করে একটা দ্রষ্টব্য দিয়ে দেয় যে শিশুদের নাগালের বাহিরে রাখুন। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে একটা বিশেষ দ্রষ্টব্য দিয়েছেন, সতর্ক বার্তা দিয়েছেন। সেটার নাম কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা যে বললেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করব না, মরণ কি আমার হাতে? তাহলে আল্লাহ কিভাবে বললেন? মরণ কি কারো হাতে আছে? ইচ্ছা করলে কে মরতে পারবে? দেখবেন অনেক সময় গলায় ফাঁস দেওয়ার পরও ভালো করে ফাঁস লাগছে, এরপরও বেঁচে যায়, ঠিক কিনা? বিষ ভালো করে খাইছে, এরপরও বেঁচে যায়। এর অর্থ হয়েছে মরণ মানুষের হাতের মধ্যে না, বরঞ্চ কার হাতে? তাহলে এই জায়গায় আল্লাহ যে বললেন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে আমি কিভাবে কাজ করব? মুফাসসিরিনে কেরামগণ বলেন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এর ব্যাখ্যা হলো এইরকম, 24 ঘন্টা তুমি এমন পরিস্থিতিতে থাকো যে তুমি একজন ইমানদার, গুনাহকে বর্জন করে থাকো, সওয়াবের যত সব কাজ আছে এগুলোর মধ্যে তুমি থাকো, হারামকে তুমি বর্জন করো, হালাল কাজের উপর তুমি একদম অটুট থাকো। এই অবস্থায় যখন তুমি থাকবে, এমনিতেই তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এর অর্থ কি? 24 ঘন্টা আমাকে কি এর হালতে থাকতে হবে? ইমানি হালতে থাকতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, এইবার প্রশ্ন জাগে, আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করব, আল্লাহকে আমরা কেন ভয় করব? আল্লাহকে আমি কেন ভয় করব? আমরা তো জানি তিনি হয়েছেন রহমান এবং রাহিম, ঠিক কিনা? যিনি হয়েছেন দয়ার সাগর, মায়ার সাগর, ওনাকে কেন ভয় করব? ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আল্লাহকে ভয় করবার জন্য, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব এবং গজব আছে, জাহান্নামের যে শাস্তি আছে, ভয়াবহতা আছে, এগুলোকে ভয় করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে কতটা ভয়ঙ্কর করে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যখন তৈরি করেন, ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনটাকে তোমরা তৈরি করো। জাহান্নামের আগুন তারা প্রজ্বলন করলেন, আগুনটা শুধুমাত্র বাড়াতে লাগলেন, আগুনের পাওয়ারটা শুধুমাত্র বাড়াতে লাগলেন, আগুনের হিট শুধুমাত্র বাড়াতে লাগলেন। ও মুসলমান ভাইরা, 1000 বছর পর্যন্ত যখন ওই আগুনটাকে জ্বালালেন, আল্লাহ
রাব্বুল আলামিন তখন বললেন ফেরেশতারা রে জাহান্নামের আগুনটাকে যে তোমরা জ্বালালে 1000 বছর পর্যন্ত তোমরা জাহান্নামের আগুনটাকে জ্বালালে আগুনের রংটা তোমরা কেমন করে তৈরি করলে ওই সময় ফেরেশতা আগুন ডাক দিয়ে বলেন প্রভু হে জাহান্নামের আগুনটাকে তো আমরা তৈরি করলাম 1000 বছর পর্যন্ত তৈরি করলাম আদমে রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানোর পর আগুনের রং হয়ে গেছে একদম লাল বর্ণের আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন হয় নাই আরো বেশি করে জ্বালাতে হবে আরো বেশি করে প্রজ্বলন করতে হবে ও মুসলমান ভাইরা আমার ফেরেশতাগণ আবারও জ্বালাতে লাগলেন আবারও এর রংটাকে বাড়াতে লাগলেন এর হিটটাকে আরো বেশি করে বাড়াতে লাগলেন ও মুসলমান ভাইরা আমার পূর্ণ 2000 বছর পর্যন্ত আগুনের রংটা জ্বালালেন আগুনটাকে শুধুমাত্র প্রজ্বলন করলেন এর পাওয়ারটা শুধুমাত্র বাড়াতে লাগলেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা রে 2000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালালে এইবার তোমরা বলে দাও আগুনের রংটা তোমরা কেমন করলে ওই সময় ফেরেশতাগণ বলে আয় রব্বে কারীম আগুনটাকে 2000 বছর পর্যন্ত জ্বালালাম আগুনের রং হয়ে গেছে একদম সাদা বর্ণের একদম দবদবে সাদা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন হয় নাই আরো বেশি করে জ্বালাতে হবে আরো বেশি করে প্রজ্বলন করতে হবে এর পাওয়ারটা আরো বেশি করে বাড়াতে হবে ও মুসলমান ভাইরা আমার ফেরেশতাগণ জাহান্নামের আগুনটাকে আরো জ্বালাতে লাগলেন 2000 বছর জ্বালানোর পর হলো না আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন আরো বেশি করে জ্বালাতে হবে ফেরেশতাগণ তখন আগুনটাকে আরো জ্বালাতে লাগলেন আরো হিট বেশি করে বাড়াতে লাগলেন আরো বেশি করে পাওয়ার বাড়াতে লাগলেন ও মুসলমান ভাইরা আমার 3000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনটাকে জ্বালালেন আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ফেরেশতারা রে আগুনের রং কেমন হলো ওই সময় ফেরেশতাগণ ডাক দিয়ে বলেন ও রব্বে কারীম 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালালাম আগুনের রং হয়ে গেছে একদম কালো বর্ণের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও ফেরেশতা এইবার আগুনের অবস্থা তোমরা কি বুঝো ওই সময় ফেরেশতাগণ বলেন আয় রব্বে কারীম আগুনের রং একদম কালো বর্ণের হয়ে গেছে এর ভিতরে কি আছে দেখা যায় না অন্ধকার একদম অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে কেউ যদি জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয় মুহূর্তের ভিতরে একদম চারকাল হয়ে যাবে এত ভয়ানক করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ যে বলছেন যে আল্লাহকে ভয় করার জন্য মূলত আল্লাহকে ভয় করার জন্য নয় আল্লাহ যে জাহান্নামকে তৈরি করেছেন এই জাহান্নামকে ভয় করবার জন্য বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার লক্ষ্য করে দেখুন মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ যে এই জায়গার মধ্যে বলেছেন আল্লাহকে ভয় করবার জন্য অন্য কোনো কিছুকে ভয় করবার জন্য নয় মূলত আল্লাহকেই ভয় করবার জন্যই বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এর প্রমাণ কি আমরা তো জানি তিনি রহমান এবং রহিম কিন্তু আল্লাহ তাআলার আরেকটি সিফাতি নাম হয়েছে কাহ্হার জোরে বলেন ঠিক কিনা হাসরের ময়দানে সবাই যখন হাসরের ময়দানে দণ্ডায়মান হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার হাসরের ময়দানে সবাই যখন একত্রিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কটাকে দাঁড় করিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের রাজত্ব কার কেউ কথা বলতে পারবে ফেরাউন মনে বলতে পারবে নমরুদ ওবামা এখন যে ট্রাম্প আছে সে ওই সময় আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের দিনের রাজত্ব কার কেউ কোনো ধরনের কথাবার্তা বলতে পারবে না সবাই চুপ হয়ে যাবে এই সময় আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজকের একমাত্র
একচ্ছত্র আধিপত্যের মালিক এবং রাজত্ব হয়েছে যে মহান রাগের অধিকারী ওই মহান রব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজের যে খুব রাগ আছে এগুলোকে প্রকাশ করবেন। এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা যেহেতু সবচেয়ে বেশি খুব ওই সময় প্রকাশ করবেন, এজন্য আল্লাহকেই ভয় করবার জন্য বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহকে আমরা ভয় করব কিনা আরো জোরে বলুন। এরকম অনেক দৃষ্টান্ত আছে সাহাবাই কেরামগণের ব্যাপারেও, যারা মহান রবকে ভয় করেছেন, ফাঁসির কাষ্টে ঝুলাটাকে পর্যন্ত পছন্দ করেছেন। জোরে বলেন ঠিক কিনা। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতার মধ্যে আছেন, উনি যখন একদম রাষ্ট্রীয় শাসক হয়ে আছেন, এমন সময় দুইজন যুবক আইসা একজন যুবককে ভালো করে ঘাড়ের মধ্যে এইভাবে ধরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে হাজির হলো। এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি ভালো করে শুনে রাখেন, আপনার রাজ্যে এই ছেলেটা যে আছে, এই যুবকটা আছে, অনেক বড় একটি অপরাধ করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি এমন অপরাধ করেছে? অপরাধের কারণে ঘাড়ে ধরে আমার সামনে তোমরা নিয়ে আসলা। এই সময় দুইজন যুবক বলে, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, এই জন্য আসামি বানিয়ে আপনার সামনে হাজির করলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরে যুবক, তুমি শুনে রাখো, এদের বাবাকে কি তুমি হত্যা করেছো? সে বলে, জি, আমি হত্যা করেছি। কেন রে যুবক তুমি হত্যা করলাম? তুমি কি জানো না একজন মানুষকে হত্যা করবার মাধ্যমে তোমাকেও একদম হত্যা করা হবে, হদ কায়েম করা হবে? ওই সময় যুবকটি বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি ভালো করে শুনে রাখেন, আমি ইচ্ছে করে মারি নাই, আমার টার্গেট ছিল না তাকে মেরে ফেলা। কেন তাহলে তুমি মারলা? ওই সময় যুবকটি ডাক দে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি আমার একটি ঘোড়া নিয়ে সফরে বের হয়েছিলাম, রাস্তার মধ্যে আমার অনেক ক্লান্তি এসে গেছে। আমার যখন বেশি করে ক্লান্তি এসে গেছে, রাস্তায় মরুভূমির মধ্যে একটি গাছ পেলাম, ওই গাছের নিচে আমি হেলান দিয়ে শুধুমাত্র বিশ্রাম করলাম, আমার ঘোড়াটাকে আমার পার্শ্বের মধ্যেই একদম রেখে দিলাম। ও খলিফাতুল মুসলিমিন উমর, কিন্তু শুনে রাখেন, আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, বিশ্রাম একদম শেষ হয়ে গেল, আমি দেখি আমার পাশে আমার ঘোড়াটা নাই। আমার ঘোড়াটাকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। কিছুক্ষণ দূরে যাওয়ার পরে দেখি সামান্য দূরে আমার ঘোড়াটা একদম পড়ে আছে। কিন্তু গো খলিফাতুল মুসলিমিন উমর, আমার ঘোড়াটা এখন জীবিত আর নয়, আমার ঘোড়াটা একদম মরে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার ঘোড়াটা যে এখন মরে গেল, আমি কিভাবে আমার দেশের বাড়িতে যাব? আমি যে একজন মুসাফির, আমি এখন কিভাবে পায়ে হেঁটে হেঁটে আমার বাড়িতে যাব, আমার গন্তব্যে যাব? এমনিতেই দেখি পাশে আরেকজন লোক দাঁড়ানো আছে, তাকে জিজ্ঞেস করলাম, আমার ঘোড়াটাকে হত্যা করেছে, আমার সওয়ারিটাকে কে মেরেছে, এইটা কি আপনি জানেন? ওই সময় লোকটি ডাক দে বলে, আমি তোমার সওয়ারিটাকে মেরে ফেলেছি। ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমাকে যখন শুধুমাত্র এই কথাটা বললো, এই কথা বলবার সাথে সাথে বললাম, কেন তুমি মারলে? বললো, আমার এই যে কৃষির জমি আছে, এই জমির মধ্যে পড়ে গেছে, আমার গাছগুলো অনেক নষ্ট করেছে, এই জন্য আমি পাথর মারলাম এই ঘোড়ার উপরে, এই পাথরটা মাথার মধ্যে পড়ে গেছে এবং সাথে সাথে মরে গেছে। ও খলিফাতুল মুসলিমিন উমর, আমাকে যখন শুধুমাত্র এই কথাটি বলেছে, এমনিতে আমি একটি পাথর নিয়ে তাকে ঢিল ছুড়লাম, তার উপরে চড়লাম, তার মাথার মধ্যে পড়ে গেছে, ওই লোকটাও তখন একদম মরে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি ভালো করে শুনে রাখেন, ওই লোকটা যখন মরে গেছে, আমি তখন ভাবলাম, এই লোকটাকে তো আমি মেরে ফেললাম, হাসরের ময়দান আমি কি জবাব দিয়ে করব? আল্লাহর দরবারে আমি কি জবাব দিয়ে করব? এই লোকটাকে মেরে ফেললাম, এখন আমি কত বড় অপরাধী হয়ে গেলাম। ওই লোকটাকে মেরে ফেলার কারণে
আমাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম। এজন্য দুনিয়াতে এর দায়ভারটা থেকে মুক্ত হওয়ার জন্য এই লাশের কিনারায় আমি শুধুমাত্র বসে থাকলাম। ওগো খলিফাতুল মুসলিমিন শুনে রাখেন, ওই দুইজন যুবক যখন আমার পাশে গিয়ে বলল, আমাদের বাবা মরে পড়ে আছেন কেন? আমি বললাম, আমি মেরেছি। আমি যখন এই কথা বললাম, সাথে সাথে ওই দুইজন যুবক আমাকে ধরে নিয়ে আসলো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ যুবক তুমি শুনে রাখো, যেহেতু তুমি স্বীকার করেছো তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তুমি তো এই লোকটাকে মেরেছো, এখন তোমাকেও মারতে হবে, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করতে হবে, তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমাকেও হত্যা করতে হবে। ওই সময় যুবকটি বলল, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবকটি তখন ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, যেভাবে ইচ্ছা আপনি বিচার করেন, কোনো সমস্যা নাই, আমি মাথা পেতে একদম মেনে নেব। ওই সময় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মন্ত্রী পরিষদ সবাইকে নিয়ে বসলেন। রায় হয়ে গেল, একদম তাকে হত্যা করে দিতে হবে, গর্দানটা একদম দুটুকরো করে দিতে হবে, একদম পাস হয়ে গেল এইটা। ওই সময় যুবকটি দাঁড়িয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমাকে মারবেন, সমস্যা নাই, আমার অপরাধের কারণে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কোনো সমস্যা নাই। এইটাই তো আমি অপেক্ষা করেছিলাম। তবে আমাকে কয়েকটা দিনের জন্য জামিন দেন, একটা সপ্তাহের জন্য আমাকে জামিন দেন, আমি আমার বাড়ি থেকে শুধুমাত্র একটা নজরে গিয়ে আসি। ওই সময় মানুষেরা বলে, হ্যাঁ যুবক তুমি শুনে রাখো, আমাদের মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? ফাঁসির একজন আসামি আর তোমাকে জামিন দিয়ে দিব, এই জায়গা থেকে মুক্তি পাওয়ার পরে তো আর তুমি কোনোদিন আসবে না, কোনো মানুষ তো আসো না। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি জানে যে গ্রেফতার হওয়ার পরে আমি নিশ্চিত ফাঁসির আসামি, তাহলে সে কি আর গ্রেফতারের পথে যাবে? ও মুসলমান ভাইরা আমার, ওই যুবকটি তখন ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন উমর, ওরা যে আমার ব্যাপারে ধারণা করলো এইটা কোনোদিন সত্য হতে পারে না, আমাকে জামিন দিয়ে দেখেন, আমি জামিন হওয়ার পরে এক সপ্তাহের ভিতরে চলে আসব। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সমস্যা নাই, এই মজলিসের মধ্যে যদি কেউ তোমার পক্ষে জামিন হয়ে যায় তাহলে তোমাকে জামিন দেওয়া হবে। ওই সময় যুবকটা আবার দাঁড়িয়ে গেল, মজলিসের মাঝে সবার দিকে শুধুমাত্র এইভাবে তাকালো, দেখে কেউ পরিচিত কেউ নাই, সবার চেহারার দিকে তাকালো, পরিচিত কেউ নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে একদম কান্দে। আমার মুসলমান ভাইরা, ওই যুবকটারে কান্না দেখে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিন হয়ে গেলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত যত সব সাহাবায়ে কেরামগণ ছিলেন তারা বলেন, আবু যর, আমরা তো ভালো করে জানি তুমি একজন বুদ্ধিমান, কিন্তু এখন যে কাজটি তুমি করলে এটা তো ভালো হয় নাই, ভালো হয় নাই। অপরিচিত একটা যুবকের পক্ষে তুমি জামিন হয়ে গেলা, তুমি কি জানো এই যুবকটি বাড়িতে যাওয়ার পরে আর আসবে? তিনি বলেন, কোনো সমস্যা নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই যুবকটি যদি না আসে তাহলে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ওই সময় আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোনো সমস্যা নাই, আমাকে ফাঁসির কাস্টে ঝুলায় দিলেন, কোনো সমস্যা নাই। যুবকটাকে তখন ছেড়ে দেওয়া হলো, যুবকটি বাড়ির মধ্যে চলে গেল। কিন্তু দেখা যায় এক সপ্তাহ চলে গেল, জুমার দিন পর্যন্ত, আগামী শুক্রবার পর্যন্ত জামিন দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল জুমার নামাজের পরে তোমাকে শিরচ্ছেদ করা হবে। ও মুসলমান ভাইরা আমার, জুমার নামাজ শুরু হয়ে যাবে, কিন্তু এই যুবকটাকে তো আর দেখা যায় না, যুবকটাকে আর দেখা যায় না। মানুষেরা বলে, আবু যর,
আমরা তো পূর্বেই বলেছিলাম এই অপরিচিত একজন যুবকের পক্ষে তুমি কেন জামিন হয়ে গেলা, কিন্তু এখন তার মুক্তির কোনো ব্যবস্থা নাই, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ওই যুবকটা তো আর আসবে না। সবাই তখন চিন্তায় পড়ে গেল। আল্লাহর নবীজির জলিলুল কদর একজন সাহাবী আজকে একদম আরেকজন যুবকের জন্য, অপরিচিত যুবকের কারণে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আমার মুসলমান ভাইরা, জুমার নামাজ একদম শেষ হয়ে গেছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঠের মধ্যে নিয়ে যাওয়া হলো। এখনই তার শিরচ্ছেদ করা হবে, গর্দানটাকে দু টুকরো করে দেওয়া হবে, মাথাটাকে একদম দু টুকরো করে দেওয়া হবে। ওই সময় জল্লাদ শুধুমাত্র তরবারিটা যখন উপরের দিকে উঠালো, এমনিতেই দেখা যায় দূর দিকে কিসের জন্য একদম ধুলাবালি খুব বেশি করে উঠছে। ধুলাবালির জমিন থেকে শুধুমাত্র উপরের দিকে উঠছে। মানুষেরা তখন চিৎকার দিয়ে বলে, জল্লাদেরা তোমরা শুনে রাখো, সামান্য সময় অপেক্ষা করো, এখনই তার কল্লাটাকে দু টুকরো করে দিও না, এখনই তার কল্লাটাকে দু টুকরো করে তুমি দিও না। এর জল্লাদ শুনে রাখো, ওই যে দেখা যায় ধুলাবালি উড়াউড়ি করছে, সামান্য সময়ের জন্য থামো, হয়তো ওই লোকটাই হতে পারে। যদি এই লোকটা না হয় তাহলে তোমরা তাকে একদম কল্লা দিয়ে খণ্ডিত করে দিও। এর জল্লাদ সামান্য সময়ের জন্য অপেক্ষা করো। ওই সময় জল্লাদ শুধুমাত্র সামান্য সময়ের জন্য থামলেন। ওই দিক থেকে যুবকটা চিৎকার বলে, তোমরা কারা রে? আবু যর গিফারির কল্লাটা তোমরা দ্বিখণ্ডিত করো না, আবু যর গিফারিকে হত্যা করো না। আমার মতো অপরাধী যুবক, সামান্য লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব। আবু যর গিফারিকে শুধুমাত্র তোমরা প্রাণে বাঁচতে দাও। ও মুসলমান ভাইরা আমার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, দাঁড়িয়ে যান, এখন আর আপনাকে কল্লা দিয়ে খণ্ডিত করা হবে না, আপনাকে আঘাত করা হবে না। ও মুসলমান ভাইরা আমার, ওই যুবকটা একদম চলে আসলো। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে দেখা মাত্র তিনিও কান্না শুরু করে দিয়েছেন। উপস্থিত সাহাবায়ে কেরামগণ কান্না শুরু করে দিয়েছেন। এবার উমর সবাইকে বললেন, সামান্য সময়ের জন্য তোমরা থামো, একটু সময়ের জন্য তোমরা অপেক্ষা করো। এই যুবকটাকে এখনই হত্যা করা যাবে না, এখনই তার শিরচ্ছেদ করা যাবে না। তার মূল কারণটা কি, অপরাধের মূল কারণটা কি, এইটা একবার আমরা বুঝি। ওই সময় যুবকটাকে ডাক দিয়ে বলেন, আরে যুবক, তুমি শুনে রাখো, নিশ্চিত জানো তোমাকে হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তোমার শিরচ্ছেদ করা হবে। এরপরও তুমি কেন আসলা? এরপরও তুমি কিভাবে এসে গেলা? এবং সামান্য সময় কেন তুমি দেরি করলা? ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি শুনে রাখেন, আমরা শুধুমাত্র দুইটা ভাই, আমার আর কোনো ভাই নাই। আমি হয়েছি বড় ভাই, আমার ছোট্ট একটা মাসুম ভাই আছে, মাসুম বাচ্চা। এই ভাইটা মাসুম থাকা অবস্থায় আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে রাখেন, আমার বাবার পরিত্যক্ত যত সব সম্পত্তি ছিল, এই সব করা সম্পত্তিকে আমি একত্রিত করলাম এবং দুই ভাগ করে আমার ভাই, ছোট ভাইয়ের নামে একটা ভাগ রাখলাম এবং অপর ভাগটা আমার জন্য রাখলাম। আমার ছোট ভাইয়ের যত সব সম্পত্তি ছিল সব কিছু বিক্রি করে দিলাম, বিক্রি করে স্বর্ণ ক্রয় করলাম। স্বর্ণ ক্রয় করার মাধ্যমে একটি কলসির ভিতরে ঢুকায়া আমি জমিনের নিচে পুঁতে রাখলাম, যেন আমার ভাই এই সম্পদটাকে নষ্ট করতে না পারে। বড় হওয়ার পরে যেন আমি তাকে স্বর্ণগুলো পৌঁছে দিতে পারি। ও খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গায় আমি দুর্ঘটনার শিকার হয়ে গেলাম। এখন যদি আমার শিরচ্ছেদ করে দেওয়া হয় তাহলে ওই যে কলসিটা আছে এইটার খবর কেউ জানে না, একমাত্র আমি জানি। এইদিকে যদি আমি মরে যাই, আমার ভাই তো কলসির কোনো সংবাদই পাবে না, খবর পাবে না। বড় হওয়ার পরে বলবে আমার ভাই বড় স্বার্থপর ছিল, আমার ভাই স্বার্থপর ছিল।
সব কোনা সম্পত্তি তিনি একাই বুক করে নিয়েছেন, অথচ তার সম্পত্তি আমি যে পৃথক ভাবে রাখলাম এইটা তো সে আর জানবে না, এমনিতে এইটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি বাড়িতে গিয়েছিলাম। ও খলিফাতুল মুসলিমিন, বাড়িতে যাওয়ার পর আমার একমাত্র মা, আমি মায়ের কাছে গিয়ে বললাম, ওগো মা, শেষবারের মতো আমার চেহারাটা তুমি দেখে নাও, আমাকে আর কোনোদিন তুমি দেখতে পাইবে না, আমাকে শেষবারের মতো দেখে নাও। মা বলে, কেন রে বাবা, তোমার চেহারা শেষবারের মতো দেখবো? ওই সময় যুবকটি ডাক দিয়ে বলে, ও মা, আমি তো ফাঁসির একজন আসামি, আমার মাথাটাকে 2 টুকরো করে দেওয়া হবে। মা ওই সময় জোরে বলে, এ বাবা, তুমি শুনে রাখো, তোমার মাথাটা 2 টুকরো করবার জন্য তো আমি তোমাকে জন্ম দেই নাই, তুমি দুনিয়াতে মরে যাও এই জন্য আমি তোমাকে জন্ম দিই নাই। আরে বাবা, তুমি শুনে রাখো, কি এমন অপরাধ করেছো তুমি ফাঁসির আসামি হয়ে গেলা? ওই সময় যুবকটি ডাক দিয়ে বলে, ওগো মা, আপনি ভালো করে শুনে রাখেন, ঘটনা এইরকম। এখন আমি ফাঁসি কাস্টে ঝুলতে হবে, আর যদি আমাকে বিদায় না দেন, আমার আরেকজন মুসলমান ভাই, উনি একদম ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ও মুসলমান ভাইরা আমার, মা তখন ওই ছেলেটাকে ছাড়ে না, মা চোখের পানি ছেড়ে দেয়া কান্দে। মাসুম ভাই তাকে যখন কুলে নিয়েছে, চুকে চুকে যখন শুধুমাত্র তাকিয়েছে, ওই ভাইটাকে আর ছেড়ে আসতে পারে না, ওই ভাইটাকে কুল থেকে নামাতে পারে না। ছোট ভাইটা বলে, ভাইয়া আপনি কোথায় যাবেন? আমাকে একা একা রেখে চলে যাবে? আমি দুনিয়াতে কিভাবে বড় হব? আমাকে কে আদর করবে, কে লালন পালন করবে? আমার যে আব্বা নাই, আমার আব্বা যে আমি ছোট থাকা অবস্থায় বিদায় হয়ে গেলেন, আপনি আমাকে বড় করলেন, বাবার অভাবটা আপনি শুধুমাত্র পূরণ করে ছাড়লেন। ও ভাইয়া, আপনি যেতে পারবেন না, আপনি যদি যেতে হয় আমাকেও সাথে নিয়ে যান, আমাকে কুলে করে নিয়ে যান। আমার এই মাসুম ভাইটা যখন কান্নাকাটি করে, আমার আর বরদাস্ত হয় না, কলিজা যেন একদম ফেটে যায়, কিন্তু ভাইটাকে তো রেখে আসতেই হবে। শেষ পর্যন্ত একটা ধাক্কা দিয়ে আমি কুল থেকে রেখে এই জায়গার মধ্যে চলে আসলাম। এই কথা শোনা মাত্র সবার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে, সবাই তখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, ওই সময় আবু যর গিফারিকে বলা হলো, রে আবু যর, তুমি বলে দাও, তুমি কেন জামিন হয়ে গিয়েছিলা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি ভালো করে শুনে রাখেন, এইটা একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। পরবর্তী সময় কাফের বেঈমানেরা বলবে, মুসলমান এমন একটা জাতি, ওই মুসলমান জাতি এমন একটা নির্বোধ জাতি, একজন মুসলমান ভাইকে সহযোগিতা করবার জন্য কেউ জামিন হলো না। ও খলিফাতুল মুসলিমিন উমর, ইসলাম ধর্ম যেন কলুষিত না হয়, এই জন্য আমি আমার অপরিচিত ভাইয়ের জন্য জামিন হয়ে গেলাম। এই কথা যখন শুধুমাত্র বললেন, সবাই তখন একদম আশ্চর্য হয়ে গেল। ওই সময় এই যে 2 জন যুবক ছিল, যাদের বাবাকে তিনি হত্যা করেছিলেন, এই যুবক 2 জন উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আইসা এই যুবকটাকে একদম জড়ায় ভালো করে ধরলো এবং বলল, ও খলিফাতুল মুসলিমিন উমর, আপনি শুনেন, যে যুবকটা আল্লাহকে এভাবে ভয় করে, আল্লাহকে ভয় করে, তার মাসুম ভাইটাকে পর্যন্ত সম্পত্তির বিনষ্টের পথে নিয়ে গেল না, আদর যত্ন করলো, এবং নিশ্চিত মৃত্যু জানার পরও সে এই জায়গায় চলে আসলো। আমরা বুঝেছি এই যুবক কোনোদিন আমাদের বাবাকে ইচ্ছা করে মারতে পারে নাই, অনিচ্ছা সত্ত্বেই মেরেছে। আপনাকে সাক্ষী রেখে বললাম, উপস্থিত সবাইকে সাক্ষী রেখে বললাম, এই মুহূর্তে আমাদের বাবাকে হত্যার যে অপরাধটি ছিল, এই অপরাধটি আমরা এই যুবকটাকে মাফ করে দিলাম। কার কারণে মাফ পেলেন কিনা আরো জোরে বলেন। কিন্তু যদি পলায়ন করে চলে যেতেন, হয়তো দুনিয়া থেকে বেঁচে যেতেন, কিন্তু হাসরের ময়দানে গিয়ে ধরা খাওয়া লাগতো কিনা? আরো জোরে বলেন, ধরা খাওয়া লাগতো কিনা? ধরা অবশ্যই খেতে হতো। এজন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমরা যখন গুনাহ করি, আমরা যখন অপরাধ করি, আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র পিছন থেকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষেরা, আমি রবকে
কিসে তোমাদেরকে বলিয়ে দিল আমি রব থেকে তোমরা কেন দূরের দিকে যাচ্ছ, কেন তোমরা দূরের দিকে যাচ্ছ, কেন তোমরা জাহান্নামের পথের দিকে যাচ্ছ? সাবধান সাবধান, এখানেই স্টপ হয়ে যাও, দাঁড়িয়ে যাও। ফাফিরু ইলাল্লাহ, আমি রবের দিকে তোমরা চলে আসো, আমি রবের দিকে তোমরা ফিরত চলে আসো। ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি তো তোমাদের সবাইকে দেখছি তোমরা কি করো না করো, অতএব আর সামনের দিকে যাইও না। তুবু ইলাল্লাহ, আমি রবের কাছে ফিরত এসে শুধুমাত্র তাওবা করো, তাওবা করো। তাওবা করলে পরে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খাঁটিভাবে তোমরা তওবা করো। আর শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল অপরাধকে মাফ করে দেব। আল্লাহ এভাবেই আমাদেরকে ডাকেন। অপরাধ যখন আমরা করি, আমরা কত বড় একজন মালিক পেয়ে গেলাম। দুনিয়ার মালিকেরা কোন একজন অপরাধীকে যদি পায়, তাকে শাস্তি দেওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা করে, কিন্তু মহান রব এমন একজন সত্তা, আমাদের মাবুদ, আমাদেরকে অপরাধীদেরকে সামনে পাওয়া সত্ত্বেও বলেন সাবধান, গুনাহ কইরো না, গুনার দিকে তোমরা যেও না, এইদিকে তোমরা যেও না, এটা তো জাহান্নামে যাওয়ার পথ, এখানে গেলে পরে জাহান্নামের আগুনে তোমরা জ্বলবে। আরে মানুষ, আমি তোমাদেরকে খুব আদর করে বানিয়েছি, খুব সম্মান করে তোমাদেরকে তৈরি করেছি, সম্মানিত মানুষ হিসেবে আমি তোমাদেরকে আদর করি। তোমরা আমার কাছে শুধুমাত্র তাওবা করো, মাফটা চেয়ে দেখো আমি তোমাদেরকে মাফ করি কিনা, অবশ্যই আমি তোমাদেরকে মাফ করব। এতক্ষণ আলোচনার মাধ্যমে যে সারাংশ আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, সৃষ্টির সাথে আমাদেরকে দুইটা যোগ্যতা দিয়েছেন, গুনাহ করবার যোগ্যতা, সওয়াব করবার যোগ্যতা। দুইটা রাস্তা দিয়েছেন, জান্নাতমুখী এবং জাহান্নামমুখী। দুইটা ঠিকানা দিয়েছেন, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। জান্নাতে গেলে পরে আমাদেরকে আরাম আয়েশ দান করবেন, জাহান্নামে গেলে পরে আমাদেরকে শাস্তি দান করবেন। এবার মানুষকে বলেন, এই শাস্তির দিকে তোমরা না যেয়ে আমাকে ভয় করো, ভালো করে ভয় করো। যখন অপরাধ তুমি করেই ফেলবা, আমি রবের কাছে শুধুমাত্র তোমরা মাফ চাও, ভালো করে মাফ চাও, গুনার পথে না হেঁটে ভালো করে মাফটা চাও, আমি তোমাদের সবাইকে মাফ করে দেব। এইটাই হচ্ছে আমাদের সারাংশ। এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান। সকলে বলেন আমিন। যাবতীয় গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন, সকলে বলেন আমিন।